বাইরে আমার বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জা, যেই মুমিন কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আমি নুরুজ্জামান নুমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে, ওই ঈমানদারের পরিচয় হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। কেন কমলা লেবু বলা হলো? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. देखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रात और दिन मौला तेरे रहमत बरसती है. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नक हमीदुम मजीद. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার এবং বসার, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ববাসীর জন্য বিশ্বনন্দিত সংবিধান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কুরআনুল কারীমে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কুরআনে যে কোনো সন্দেহ নাই, কুরআন যে সত্য বাণী, আল্লাহর বাণী, এটা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার শুরুতেই আমার আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা
ريب فيه আল্লাহ বলেন আলিফ লাম মিম এগুলো তো হরুফে মুকাত্তাত এগুলোর ব্যাখ্যা তাফসীর কারো পক্ষেই করা সম্ভব না আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর মর্মার্থ কি এর ব্যাখ্যা বিশ্লেষণ কি শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী দুনিয়ার মানুষেরা সকল সমস্যার সমাধানের জন্য এমন এক কিতাব কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার হাবিবের উপরে নাজিল করেছি লা রাইবা ফী যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলছেন কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই তো এক সময়ে কেউ কেউ বলতো যে কুরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাকি তৈরি করেন আল্লাহর কালাম না আপনারা জানেন না নাউযুবিল্লাহি মিন যালিক তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এতে কোনো সন্দেহ নাই সংশয় নাই তোমরা যদি মনে করো এইটা আমি আল্লাহর কালাম না এইটা মানব রচিত কালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম তোমরা যদি পারো যদি মানুষের রচিত হয় তাহলে তোমরাও তো মানুষ তোমরাই তো পারার কথা ফাতু বিসূরাতিন মিন মিসলি এই কুরআনের মতো কুরআন লাগবে না কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও পারছিল কেউ আজও পারেনি কিয়ামতের আগ পর্যন্ত পারবে না তাহলে যে কুরআনুল কারীম আমার আল্লাহর কালাম যে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সমস্যার সমাধানের গ্রন্থ বানিয়ে পাঠিয়েছেন সব সমস্যার সমাধান আছে না নাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই আল্লাহ বলেন যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব কেন আমি এই কিতাব নাজিল করেছি আপনি কি বলতে পারেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা হে নবী এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি এই জন্য যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে কুরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে যাতে করে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন অন্ধকার হচ্ছে কুফরি আর আলো হচ্ছে ইসলাম আমরা কি কুফরিতে থাকতে চাই নাকি ইসলামে আসতে চাই ইসলামে আসতে হলে কুরআনুল কারীম প্রয়োজন আছে না নাই আছে বাইরে আমার বন্ধুরা আমার একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা আমি জানতে চাই তোমরা কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চাও জোরে কোন সুবহানাল্লাহ আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না আর একটু জোরে বলেন চাই না সাহাবায়ে কেরামগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই নবী গো আল্লাহর সাথে কেমনে কথা বলা যায় মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে সিস্টেমটা জানিয়ে দিন
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল্লাহকে দেখা যায় না, সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায় না। আল্লাহ রব্বুল আলামিনের বাণী এই পৃথিবীর মধ্যে আছে, আল্লাহর বাণী এই পৃথিবীতে আছে, কালামুল্লাহ, কুরআনুল কারীম। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করো, কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। জানিয়ে রাখো, যেই ব্যক্তি কুরআনুল কারীমকে মহব্বত করবে, আমল করবে, যেই ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, সে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত করলো না, এই তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতকারী যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলল। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বলেন, কুরআনুল কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? কুরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। এই যেমন আমাদের দেশের মধ্যে প্রত্যেক বড় বড় চেয়ারের মধ্যে যারা বসেন, আমরা অনেকেই চেষ্টা করি ওনাদের সাথে সম্পর্ক রাখতে, অনেকেই চেষ্টা করি ওনাদের সাথে কথা বলতে, ওনাদের কাছে বসতে পারলে, ওনাদের সাথে মিশতে পারলে, ওনাদের সাথে কথাবার্তা বলতে পারলে আমরা অনেকেই নিজেদেরকে ধন্য মনে করি যে একজন বড় মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, ঠিক না? এখন আপনারাই বলেন, আমার আল্লাহর চাইতে বড় আর কেউ আছে কি? এই যে সলাতের মধ্যে এসেছি, যখন তাকবীরে তাহরিমা নামাজ শুরু করব, আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আবার যখন রুকুতে যাব আল্লাহু আকবার, আল্লাহই বড়, সিজদায় যাব আল্লাহু আকবার, আল্লাহই বড়, আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহই বড়, ইকামতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহই বড়। মানে সব জায়গার মধ্যেই আমরা আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্বের স্বীকৃতি দেই। মানি বা না মানি, না দিয়া উপায় নাই। এখন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, সেই আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক কায়েম করতে পারি, আমাদের সেই দামি আর কেউ আছে? আর কেউ নাই। বাইরে আমার বন্ধুরা আমার, কুরআনুল কারীমের আলোচনা করে শেষ করা যাবে না, যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ জল, স্থল হচ্ছে 1 ভাগ। জল কয় ভাগ? 3 ভাগ, স্থল 1 ভাগ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর 3 ভাগ জলের মধ্যে যত পানি আছে, সবগুলা পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, 1 ভাগ স্থলের মধ্যে যতগুলো গাছ গাছালি রয়েছে, প্রত্যেকটি গাছ গাছালিকে যদি কাটিয়া টুকরা টুকরা করে কলম বানায় দেওয়া হয়, আর এই কলম দিয়া 3 ভাগ জল থেকে কালি সংগ্রহ করে কেউ যদি কুরআনুল কারীমের শানমান লিখতে আরম্ভ করে, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লেখক শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের গুণগান গাওয়া, শানমান লিখা শেষ করা যাবে না। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের আলোচনা শেষ করা যায় না, যেই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য, যেই কুরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কুরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন এটা মানব রচিত না, যদি মানব রচিত হইতো তাহলে তোমরাই পারতা, তোমরা পারো না, তার মানে এটা মানুষের বানানো না, এটা আমি আল্লাহর কথা। যে কুরআনুল কারীম বিশ্ববাসীর জন্য বিশ্বনন্দিত সংবিধান। আজকে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের অনেকের বাড়ির মধ্যে কুরআনুল কারীম থাকের মধ্যে ঝুলতেছে, তেলাওয়াতের মধ্যে নাই, ঠিক না বেটি? অথচ আমরা এমন বই প্রেমিক, আমরা
বিভিন্ন লেখকের বই, এই যে শুরু করলাম, খাওয়া দাওয়া ঘুম টুম বাদ দিয়া শেষ না কইরা সারি না, অথচ কুরআনুল কারীমের 10টা আয়াতও আমরা সকালে রাত্রে তেলাওয়াত করতে পারি না। তাহলে বোঝা গেল আমরা স্বীকার করি কোরআন দরকার আছে, কিন্তু বাস্তবে কোরআনুল কারীমের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। এখন আপনারাই বলেন, কোরআনকে ভালোবাসলে আমাদের লাভ না ক্ষতি? কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে যেন আমাদের আগ্রহের সৃষ্টি হয়। আজকে আমি কুরআনুল কারীমের কয়েকটা ফজিলত আলোচনা করব, শুনবেন? 1 নম্বরে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, 1 নম্বর ফজিলত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং আল্লাহর যে দয়া মায়া রহমত বরকত অনুগ্রহ, এই রহমত বরকত কুরআনুল কারীম তিলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বাড়িয়ে দিবেন। দলিল কুরআনুল কারীমের সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে। এখন বলেন আল্লাহর কিতাব কোন কিতাব? কুরআন, কুরআনুল কারীম। ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত হিসাবে যেই রিজিক দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রিজিক থেকে যেই ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে দান খয়রাত করে, সিররাও ওয়া আলানিয়া, সিররান মানে গোপনে, এই গোপন মানে হচ্ছে যেই ব্যক্তি গোপনে দান খয়রাত করে, আর ওয়া আলানিয়া প্রকাশ্যে, প্রকাশ্যে মানে হচ্ছে এটা শুধু দান খয়রাত না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, যাদের উপরে যাকাত ফরজ, যেই ব্যক্তি প্রকাশ্যে বছরে একবার যাকাত আদায় করবে, সিররাও ওয়া আলানিয়া। যাকাত গোপনীয়তার কিছু নাই, ফরজ নামাজ কি গোপনীয়তার কিছু আছে? কিন্তু নফল নামাজ আপনি গোপনে পড়তে পারেন। রাতের বেলা সবাই যখন ঘুমায় থাকে, আপনি ঘুম বাদ দিয়ে আপনি নফল নামাজ আদায় করলেন। তো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে যেই রিজিক দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যেই ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে দান খয়রাত করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওই ব্যক্তি আশা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দান করব, এই তেলাওয়াতের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, আমি আল্লাহর সাথে যেই ব্যবসায় তারা লিপ্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, লান তাবুর, তাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লোকসান নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, এর মধ্যে লাভ লস আছে না নাই? আমরা পার্টনারশিপে যে ব্যবসা করি, এর মধ্যে লাভ লস আছে না নাই? সম্মানিত ভাইরা, তো আল্লাহ বলেন যেই ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করে, সে আমার সাথে ব্যবসায় যুক্ত হলো, সে তেলাওয়াত করবে, আমার নাজিল করা কুরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু সফলতাই দান করব। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ প্রতিদান দান করব। পূর্ণ। আমরা যখন একে অন্যকে দেই, একটু কম বেশ করার চেষ্টা করি, বেশি খাতির হইলে একটু বাড়াইয়া দেই, আর খাতির কম হইলে সে যা প্রাপ্য তা না দিয়া একটু কমাইয়া দেওয়ার চেষ্টা করি। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কুরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমি আল্লাহর সাথে কুরআন তেলাওয়াতকারী যেই বাণিজ্যে অংশগ্রহণ করলো, আমি আল্লাহ তাকে লিওয়াফিয়াহুম উজুরাহুম, পরিপূর্ণ বিনিময় দিব। শুধু তাই নয়, ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলি, আমার অনুগ্রহে আমার বান্দাকে শুধু পরিপূর্ণ না, আরো বাড়িয়ে দিব।
তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াতকারী আমরা হতে চাই না? এটা হলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, যিনি আমেলে কুরআন, কুরআনুল কারীমের আমলকারী হবেন, তিনি হবেন আমাদের নেতা। যার মধ্যে কোরআন নাই তিনি মুসলমানদের নেতা হতে পারে না। আরে জোরে বলেন পারে? আমরা তো কত নেতা দেখলাম, নির্বাচন যখন আসে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না, একত্র মদ গাঁজা নারীবাজি আরো খারাপ খারাপ কাজের সাথে সম্পৃক্ত। এদের হাতে যদি থাকে সমাজের নেতৃত্ব, কোনোদিনও থাকবে না দেশের অস্তিত্ব। যারা বলেন ঠিক কিনা? এইরকম নেতা আমরা বহু দেখছি। মাজারের মধ্যে গান গাইতো, সে জাতীয় সংসদের মধ্যে এমপি, সে নাকি আমাদের নেতা। ক্রিকেট খেলা খেলতো, সে জাতীয় সংসদে এমপি, সে নাকি আমাদের নেতা। ফুটবল খেলতো, জাতীয় সংসদে এমপি, সে নাকি আমাদের নেতা। আচ্ছা বলেন না, রাজনীতি যারা বুঝে তাদের জন্যই রাজনীতি শোভা পায়। যে কোনো জোকার, কমেডিয়ান, খেলোয়াড়, গায়িকা, নায়িকা, তাদের জন্য রাজনীতি না। রাজনীতি যারা করবে এবং তাদের উচিত হবে, যেহেতু ইসলামী দেশ, মুসলিম দেশ, অবশ্যই কোরআন সুন্নাহর সাথে সম্পর্কযুক্ত থাকা। কারণ যার মধ্যে কোরআনের জ্ঞান নাই তিনি মুসলমানদের নেতা হতে পারে না। তার একটা এক্সাম্পল দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার নাম হচ্ছে নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, فقال عمر من استخلفت على أهل الوادي। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে নাফি ইবনে আব্দুল হারিস, আমি তোমার কাছে জানতে চাই, ওই যে বেদুইনদের উপত্যকা, ওই এলাকার মধ্যে কারে তুমি প্রতিনিধি বানিয়েছো, খলিফা বানিয়েছো? ওই গভর্নর বলতেছে, قال استخلفت عليهم ابن أبزة। ইবনে আবজাকে আমি ওই এলাকার শাসক বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি। উমর বলতেছেন, ক্বালা ওয়া মান ইবনু আবজা, ইবনে আবজাকে? তখন তিনি বলতেছেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের আজাদ করা একজন গোলাম ছিল, আমরা আজাদ করে দিয়েছি। তখন উমর বলতেছে, ক্বালা উমারু ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, যারে তুমি আজাদ করেছো, যাকে তোমরা আজাদ করেছো, এক সময় গোলাম ছিল, তারে তুমি সকল মানুষের একবারে নেতা বানিয়ে দিলে। কে বলছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নাফি ইবনে আব্দুল হারিস যে উত্তরটা হযরত উমরকে দিয়েছিলেন, তিনি বলছিলেন, ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা আলিমুন বিল ফারাইজি কাযিন। হে আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই জন্যে আজাদ করা গোলাম ইবনে আবজাকে আমি ওই এলাকার খলিফা বানিয়েছি, কারণ ইন্নাহু কারিউন, উনি কোরআন তেলাওয়াত করতে পারে, লিকিতাবিল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে সুন্দরভাবে, আলিমুন, তিনি একজন আলেম, বিল ফারাইজি, ফারাইজের জ্ঞান তার মধ্যে আছে, কাযিন, তিনি একজন কাজী। তার মানে বুঝাইলেন, তিনি যদিও আজাদ করা গোলাম, কিন্তু তিনি যোগ্য। এই যোগ্যতার কারণে, যোগ্যতা কিভাবে অর্জন করেছে? আল্লাহর কালামের মাধ্যমে। আর আল্লাহর কালামের যোগ্যতা তার কাছে থাকবার কারণে সে স্বাধীন ছিল না, গোলাম ছিল। আমি দেখতে চাই নাই, আমি তাকে নেতা বানিয়ে দিয়েছি। যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, قال عمر أما إن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সাথে সাথে নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে নাফি, তুমি শোনো, তুমি কি জানো না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কুরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এমন বহু জনগোষ্ঠী যাদের মধ্যে কুরআনুল কারীমের জ্ঞান ছিল, কুরআনুল কারীমের জ্ঞানের কারণে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বাড়িয়ে দিয়েছিলেন। আর ওয়াযাউ বিহি আখারিন, আর কুরআনকে অস্বীকার করার কারণে, কুরআনের অবমাননার কারণে এই পৃথিবীর মধ্যে অনেক জাতি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত ভাইরা,
উমর বুঝাইলেন, যেহেতু কোরআনের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ পাক ইয়ারফাউ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এটা নবীজি বলেছেন, অতএব তুমি ভুল কোনো কাজ করো নাই। তাতে কি বোঝা গেল? কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তিনিই হবেন মানুষের নেতা। আমাদের নেতাদের মধ্যে যদি কোরআনুল কারীমের ইলম থাকে, জ্ঞান থাকে, তাহলে কি বলেন, আমরা কি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না? পারি না। তাদের দ্বারা আমাদের ক্ষতি হবে না। যারা মানুষের ক্ষতি করতে চায় আমার ভাইরা, তারা কোনোদিন মানুষের নেতা হতে পারে না। আর ক্ষতি তখনই করে যখন তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে না। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন যারা আমাদের নেতা হবে তুমি তাদেরকে কোরআনুল কারীমের জ্ঞান দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর ফজিলত, যারা কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিখায় তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, খায়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম শ্রেষ্ঠ, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কুরআনুল কারীম শিখে এবং অন্যকে কুরআনুল কারীম শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু কোরআন শিখবই না, কোরআন শিখব এবং অন্যকে শিখাবো। রাজি আছেন? ইংলিশে অনর্গল কথা বলতে পারি আমরা অনেকেই। মানুষ বুঝে কত বড় শিক্ষিত মানুষ, অথচ আল্লাহর কোরআন তো দূরের কথা, এমন বহু ভাইয়েরা আছে কায়দাটাও পড়তে পারে না। আছে না ভাই? রাগ কইরেন না। হয়তো বা এমন কেউ আপনাদের মধ্যেও থাকতে পারেন। আমি কাউকে কুসা দিয়ে বলতেছি না, আমি তো কুসা দিব কেমনে, আমি তো অনেকে চিনি না, শুধুমাত্র জুমার দিন সাক্ষাৎ। আমি বাস্তবতাটা বলতেছি। আপনি ভালো অঙ্ক পারেন, ইংলিশ পারেন, বাংলা পারেন, চাইনিজ পারেন, আমেরিকান, ব্রিটিশ, যতগুলো ভাষা আছে সব আয়ত্ত করেছেন। আপনি কি মনে করেন আপনি জ্ঞানী? প্রকৃত জ্ঞানী না। প্রকৃত জ্ঞানী তিনি যার মধ্যে ইলমে ওহির জ্ঞান আছে। আমি বলছি না আপনি মুহাদ্দিস সাহেব হয়ে যান, মুফাসসির সাহেব হয়ে যান, বড় আলেম হয়ে যান। যদি হতে পারেন অনেক ভালো, যদি নাও হতে পারেন কমপক্ষে আমার আল্লাহর কালাম একটু রিডিং করা দরকার আছে না? এরপরে বাংলা যেহেতু পড়তে পারি, যেহেতু আমরা জন্মসূত্রে বাঙালি, যখন কোরআন রিডিং পড়তে পারবো, একটা বঙ্গানুবাদ আনলে আমরা কোন আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন কমপক্ষে বাংলাটা তো পরে আমরা দেখতে পারবো। সম্মানিত ভাইরা, তাই আপনার বয়স হয়তো বা 50 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি আজকের থেকেই যখন আপনার 24 ঘন্টার মধ্যে সময় হবে, একজন হুজুর আপনার বাসার মধ্যে রাইখা দেন, যিনি আইসা আপনাকে কোরআন শিক্ষা দিবে। পারবেন? আলহামদুলিল্লাহ। এখন আসেন 4 নম্বর ফজিলত। আপনি পৃথিবীর মধ্যে একমাত্র কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক আপনাকে 10টা করে নেকি দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো এমন কোনো বই আছে যে বইয়ের মধ্যে হরফে হরফে 10টা করে নেকি আছে? নাই, শুধুমাত্র কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার একটা নেকি দান করবেন। কয়টা নেকি? ফালাহু হাসানা, একটা নেকি দিবেন। কিন্তু একটা নেকি হলে হবে কি? আল্লাহর হাবিব বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নেকি দিবেন একটা, কিন্তু ওই একটা নেকিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের জন্য 10 গুণ বাড়ায়া দিবেন।
মনে খটকা লাগছিল যে একটু আগে বললো হুজুর যে প্রতিটা হরফে 10টা করে নেকি, আর এখন বলতেছে একটা নেকি। নেকি তো একটাই, কিন্তু 10 গুণ বাড়াইয়া দিবেন। কুরআনুল কারীমের মধ্যে এর দলিল রয়েছে, আপনি যখন যে কোনো ভালো কাজ করবেন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যখন একটা ভালো কাজ করবেন, যে কোনো ভালো কাজ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ আপনাকে বাড়াইয়া দিবেন। তাহলে বলেন না, ভালো কাজ করব না মন্দ কাজ করব? ভালো কাজ করলে মানুষের অন্তরে থাকা যায়, মানুষের দোয়া পাওয়া যায়, মানুষের সাথে থাকা যায়। আর ভালো কাজ যদি না করেন তাহলে মানুষের সাথে থাকা যায় না, বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, মানুষের অন্তরের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের কাছ থেকে আন্তরিক ঘৃণাকে বরণ করে নিতে হয়। ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ। একটা হরফ আলিফ লাম মিম কি একটা হরফ? রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটা হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম এইটা পরে 3টা হরফ তেলাওয়াত করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা হরফ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহর বান্দা বান্দিকে 30টা নেকি দান করে দিবে। রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদের কোরআনের তেলাওয়াতকারী বানাও। সবাই কোন আল্লাহ। কয়টা ফজিলত বললাম? 4টা। 5 নম্বর ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। কি লেবু? কমলা লেবু। কমলা লেবু চিনেন তো? অনেকে বলে শুধু কমলা আর কি, কিন্তু এইটাও যে একটা লেবুর জাত অনেকে জানে না। বইয়ের ভাষায় কমলা লেবু, গ্রাম দেশে বললে কমলা লেবু বললে এখনো অনেকে বুঝে না, কিন্তু কমলা বললে আবার বুঝে। বাইরে আমার বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জা, যেই মুমিন কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আমি নুরুজ্জামান নুমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঈমানদার কোরআন তেলাওয়াত করে, ওই ঈমানদারের পরিচয় হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। কেন কমলা লেবু বলা হলো? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। বাইরা আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, কমলা লেবু আপনি আপনার হাতের মধ্যে নিলেন, এখনো ছিঁড়লেন না, খাইলেন না, কিন্তু খাইবার আগে কমলা লেবু হাতের মধ্যে নিলে এর মধ্যে সুঘ্রাণ পাওয়া যায় না, দুর্গন্ধ পাওয়া যায়? সুঘ্রাণ আছে না? খাওয়ার আগে সুঘ্রাণ, খাইলে পরে কি তিতা লাগে না স্বাদ লাগে? তাই রাসূল বলেন, রিহুহা তাইয়িবুন, কমলা লেবু এমন একটা ফল, এর মধ্যে ঘ্রাণও আছে, ওয়া তা'মুহা তাইয়িবুন, আবার খাইলে এর মধ্যে স্বাদও আছে। এখন সব মুমিনরা কি কোরআন তেলাওয়াত করে? মুসলমান, নামে মুসলমান, কাফের না, মুনাফিক না, মুসলমানই। আমল করে কম, আমল করে কম, কিন্তু কোরআন তেলাওয়াত সবাই করে না। তো যেই ইমানদার কোরআন তেলাওয়াত করে না, রাসূল বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই ইমানদার কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তামরা, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। খেজুর কি ফল হিসাবে খারাপ না ভালো? খুবই গুরুত্বপূর্ণ একটা ফল। বাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা রিহালাহা ওয়া তা'মুহা হুলবুন, খেজুর এমন একটা ফল, এর মধ্যে কোনো ঘ্রাণ নাই, কিন্তু এর মধ্যে খাওয়ার পরে স্বাদ আছে। আছে না? খাইলে স্বাদ আছে, কিন্তু কমলা লেবুর মধ্যে এর মধ্যে কোনো ঘ্রাণ নেই। কথাটা বোঝার চেষ্টা করবেন। এইগুলো মুমিনের 2টা গুণ বলছে, যে কোরআন তেলাওয়াত করে কিসের মতো?
কমলা লেবু। আর যে কোরআন তেলাওয়াত করে না কিসের মতো? খেজুর। এখন আসেন, মুনাফিকের জন্ম কি মুসলমানের মধ্যে হয় না কাফেরের মধ্যে? কাফেরের মধ্যে কোনো মুনাফিক নেই, মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে। মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, খালি টুপি না ফাঁকরিও লাগানো আছে, লম্বা লম্বা দাড়ি আছে, জুব্বা আছে, দেখলে মনে হয় এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আইসা নাজিল হইছে। তারপরে মুসল্লিদের সাথে মসজিদে আইসা নামাজও পড়ে, কিন্তু মুসলমানদের সাথেই মিশে। তো তার কাজ হচ্ছে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন করা। ওই মুনাফিকের জন্য ইসলামের যত ক্ষতি হয়, কাফেরের দ্বারাও ইসলাম এবং মুসলমানদের এত ক্ষতি হয় না। হাসিনা যখন উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়েছিল, তারে আর কি দোষ দিব? কারণ আমাদের এই লেবাসদারীদের মধ্যে মুসলমান রূপী বহু মুনাফিক এই হাসিনাকে উস্কানি দিয়েছিল যে এদেরকে ধরেন, এদের কারাগারে নেন, ওরা আপনার জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক। এরকম কিছু ছিল না? সম্মানিত ভাইরা, রাসূল বলেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে, কামাসালির রাইহানা, তার দৃষ্টান্ত হচ্ছে তুলসী পাতার মতো। কিসের মতো? তুলসী পাতার মতো। রিহুহা তৈবুন, তুলসী পাতার মধ্যে গ্রান আছে, ও তামুহা মুররুন, তুলসী পাতা গ্রান আছে কিন্তু মিষ্টি না, তিতা। আরেকটু জোরে বলেন, তিতা। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। কিসের মতো? মাকাল ফল দেখতে খুব সুন্দর। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, এইটার মধ্যে কোনো গ্রানও নাই, খাইলে পরে কোনো স্বাদও নাই। তাইলে মুনাফিকদের একটা চরিত্র বলি কোরআন থেকে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন রাসূলের কাছে আসতো আয়েশা বলতো ক্বালু আমান্না, আমরা আপনার দলের, আমরা ঈমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তাদের শয়তানদের কাছে যাইতো, মানে কাফেরদের কাছে, আল্লাহ নিজে তাদেরকে শয়তান বলছে। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ যখন শয়তান বলছে, আমি বললে কি দোষ হইব? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন যখন ওরা কাফেরদের কাছে যাইতো, তখন যায় বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদেরই সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদের কাছে গিয়ে, মুসলমানদের কাছে গিয়ে তাদের সাথে আসি বলে তাদের ভিতরের খবর বের করি, তোমাদেরকে ফাসার করবার জন্যে, যেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পায়। এইরকম সুযোগ সন্ধানী কিছু মানুষ আগেও ছিল, এখনো আছে। আছে না নাই? আমরা তো তোমাদের দলেই মুসলমানদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করি। তাহলে বোঝা গেল যে মুসলমানদের সাথে মিশে যার মুখ এবং অন্তরের মধ্যে মিল নাই, মুখের মধ্যে যেইটা আছে অন্তরে নাই, অন্তরে যেইটা আছে মুখের মধ্যে নাই, সর্বোপরি ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়, ধ্বংস করা যায়, লজ্জিত করা যায়, ক্ষতি করা যায়, ওই চিন্তা নিয়ে ঘুরে এইগুলা মুসলিম নামদারি। আওয়াজ করে বলুন কি? মুনাফিক। মুনাফিক চাইলে আমরা চিনতে পারতাম, মানে সমাজে মুনাফিকে বইরে গেছে তো আমরা বুঝতে পারি না। কেন জানেন? ওই যে আপনাদের কাছে পুরান ঢাকার মধ্যে আগে ওই যে ছামরার কি জানি কয়টারে ট্যানারি ছিল না? এই ট্যানারির কাজ দিয়ে আমি যদি যাই বমি করে দিই, তো ওই জায়গার মধ্যে যারা থাকে আমার ভাইরা এর উপরই ঘুমাইতেছে, এর উপরই খাইতেছে, আড্ডা মারতেছে, সব করতেছে, এদের মধ্যে কোনো সমস্যা নাই, এইটার সাথে মিশা গেছে। ঠিক না বেটি? আমরা মিশতে পারি নাই, এই জন্য নাক টিপ্পা খালি তাড়াতাড়ি অতিক্রম করতে পারলেই বাসি। ব্যাপারটা এইরকম ছিল। এই সমাজের মধ্যে মুনাফিক এত বেশি বেড়ে গেছে আমার ভাইরা, যার জন্য আমরা বুঝতে পারতেছি না। কথাটা বুঝতে পারছেন? এখন আসেন, এই যে হাদিসের মধ্যে আমরা পাইলাম যে মুমেন যে কোরআন তেলাওয়াত করে সে কমলা লেবু, যে তেলাওয়াত করে না সে হচ্ছে খেজুর, এবং মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে সে হচ্ছে তুলসী পাতা, আর যে কোরআন তেলাওয়াত করে না সে হচ্ছে মাকাল ফল। এখন বলেন আমরা কোন কোয়ালিটি অর্জন করতে চাই, মুনাফিক না ইমানদার? আচ্ছা, ইমানদার যদি হতে চাই তাহলে ইমানদারের মধ্যে কোন কোয়ালিটি, খেজুর মার্কা না কমলা লেবু মার্কা? তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে এমন কিছু নামদারি মুসলিমও ছিল যাদের কোরআন তেলাওয়াত মাকাল ফলের মতো। কথা বুঝেন নাই? মুসলিম নামদারি, মুসলিম লেবাসদারি, নামেও বোঝা যায় মুসলমান, লেবাসেও বোঝা যায় মুসলমান, আবার মাইকিং কইরা কয় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সব করি।
এরকম আছে না নাই? যত গর্জে তত বর্ষে না, একটা কথা আছে না, মানে মাইকিং কইরা নিজের আমলের জানান দে, বুঝাইতেছে আমি আল্লাহর ওলি, আসলে তিনি মুনাফিক। আমার ভাইরা, যেই ব্যক্তি মুসলিম নাম দিয়ে, মুসলিম সুরত নিয়ে এবং মুসলিম পোশাক পরে মুসলমানদের সাথে থেকে মুসলমানদেরকে ধোঁকা দেয়, আমার ভাইরা, কোরআন তেলাওয়াতের নাম দিয়ে, আমলের বিভিন্ন আমলের নাম দিয়ে, অথচ তার দ্বারা বিধর্মীরা শান্তি পায়, কিন্তু তার জাতি ভাই বোন মুসলিমরা কষ্ট পায়। আমার ভাইরা, বুঝতে হবে যতই কোরআন তেলাওয়াত করুক, এইটা মাকাল ফল, বন্ডামি, এছাড়া আর কিছুই না। যারা বলেন ঠিক না বেটি? আমি কিন্তু কোনো কিছু বলতে চাই না, কিন্তু কোরআন সুন্নাহ যদি আমার কোনো দিকে ধাক্কায় যে এই কথার মধ্যে এটা বলতে হবে, এটাতে আমার দোষ? বলেন। এরপরে কেউ যদি কষ্ট পান, আমার তো কিছু করার নাই, আমি তো আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহকে গোপন করতে পারবো না। কয় নম্বর বললাম? 5 নম্বর। 6 নম্বর, কোরআন তেলাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ আমল, কেউ যদি কোরআন তেলাওয়াতের সঙ্গী হয়, কোরআনের সঙ্গী হয়, সে যদি মারাও যায়, মরার পরেও কোরআনের কারণে তার মর্যাদা সবচাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ। তার প্রমাণ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন قتل أحد في ثوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن। আমার ভাইরা, উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, উহুদের শহীদদেরকে যখন দাফন করা হবে, দুইজন করে ফি সাউবিন ওয়াহিদিন, একই কাপড় দিয়ে কাফন দেওয়া হলো, একই কাপড় দিয়ে দুইজনকে আবৃত করা হলো। যখন দুইজনকে কবরের মধ্যে নামানো হবে, তখন রাসূল বলতেন, আইয়ুহুম আকসারু আখজাল লিল কুরআন, এই দুইজনের মধ্যে কোন ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখছিল? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে কবরে নামানো হবে, এমত অবস্থায় রাসূল জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা বলো তো, যে দুইজনকে আমি কাফন পরাইলাম, এদের মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনের আমল কার মধ্যে বেশি ছিল? ফাইজা আশিরা লাহু ইলা আহাদিহিমা, সাহাবায়ে কেরাম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতেন যে উনার কোরআনের জ্ঞান, কোরআনের আমল বেশি ছিল। কদ্দামাহু ফিল লাহদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে কোরআনের জ্ঞান বেশি ছিল, তাকে সম্মানের সাথে কবরের মধ্যে আগে নামাতেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাকে আগে কবরের মধ্যে নামাইতেন, উনার মধ্যে কোরআনের জ্ঞান আছে, উনার মর্যাদা আগে, যার কাছে কোরআনের এলেম বা আমল কম, উনার মর্যাদা পরে। তার মানে কোরআন আগে, এরপরে। রাসূল বলেন, ওয়াকাল আলা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাতি ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম। রাসূল বলেন, কিয়ামতের দিন আমি এদের ব্যাপারে সাক্ষী হব, এদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করে দাও, আমি তাদের ব্যাপারে সাক্ষী দিব, ওরা কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের সাথে মীমাংসা করে নাই, আপোষ করে নাই, জীবন দিয়ে দিয়েছে। ও আমার সম্মানিত ভাইরা, আজও যদি প্রয়োজন হয় এই কোরআনের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা রাজি আছি না নাই? আর একটু জোরে এখন রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদেরকে মুজাহিদ হিসাবে, শহীদ হিসাবে কবুল করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। দেখেন, কোরআনের জ্ঞান যার মধ্যে ছিল, রাসূল তাকে আগে কবরের মধ্যে নামাইতেন, তাদেরকে নেতা বানাইবার জন্য বলছেন, তাদেরকে সবার উপরে স্থান দিয়েছেন। আর আজকে আমাদের দেশের মধ্যে যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, তাদেরকে তাচ্ছিল্য করে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বলে না? আপনারা কন না, কিছু কিছু বাইরে তো বলে। এখন আপনারা কি বুঝলেন, মোল্লার দৌড় কি আসলে মসজিদ পর্যন্ত? মোল্লার দৌড় সবার আগে। কোথায়? কথা বলে না কেউ। মোল্লার দৌড় সবার আগে, মসজিদে গেলেও আগে, সামাজিক অনুষ্ঠানে গেলেও আগে, রাষ্ট্রের মধ্যেও আগে, জান্নাতে যখন যাবে তখনও আগে, সব জায়গার মধ্যে আগে। এইটাতে বিশ্বাস করবে না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। সম্মানিত ভাইরা, 7 নম্বর, কিছু মানুষের সাথে আল্লাহর স্পেশাল একটা সম্পর্ক আছে। এখন বলেন না, আল্লাহর সাথে স্পেশাল সম্পর্ক আমরা চাই না? এই দেশের একজন এমপির সাথে, মন্ত্রীর সাথে যদি আমার আত্মীয়তার সম্পর্ক থাকে, আপনার আত্মীয়তার সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই বলা হবে অমুকের আত্মীয়, তার মানে বিশাল একটা স্পেশালিটি প্রমাণ হয়, ঠিক না? এখন আল্লাহ বলেন আমার কিছু আত্মীয় স্বজন আছে। এখন আল্লাহর আত্মীয় স্বজন কারা, এইটা তো আমাদের জানা দরকার। সত্যি আল্লাহর সাথে যদি মানুষের আত্মীয়তার কোনো সম্পর্কের সুযোগ থেকে থাকে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমরাও তো চাই আল্লাহ পাকের সেই প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। চাই না? আর একটু চিল্লা এখন চাই না?
বাইরে আমার, বন্ধুরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে লিল্লাহি আহলিন, যারা আল্লাহর জন্য, তারা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিবার পরিজন। আহলিন লিল্লাহি আহলিন, যারা আমার আল্লাহর পরিবার পরিজন। ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, সাহাবায়ে কেরামগণ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মানুষের মধ্যে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের ফ্যামিলির অন্তর্ভুক্ত, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জানায়া দিবেন নি তারা কারা, কাদের সাথে আমার আল্লাহর স্পেশাল একটা সম্পর্ক। আল্লাহর হাবিব বলেন, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা আহলে কোরআন। আহলে কোরআন আবার বিভ্রান্ত হওয়া যাবে না। আমাদের দেশের মধ্যে বর্তমানে একটা ফিতনা আছে, যারা হাদিস অস্বীকার করে তারা বলে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি। একটা সম্প্রদায় আছে না নাই? হাদিস না জানলে কি, হাদিস ছাড়া কি কোরআন বোঝা যায়? হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। তো রাসূল বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যেই ব্যক্তি আহলুল্লাহ হবে, আহলুল কোরআন, যেই ব্যক্তি কোরআনের প্রেমিক হবে, কোরআন পড়বে, বুঝবে, মানবে, নিজের জীবনে, তার ফ্যামিলির জীবনের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবার চেষ্টা করবে। আল্লাহর হাবিব বলেন, হুম আহলুল্লাহ, তারাই হচ্ছে আমার আল্লাহর ফ্যামিলি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখন বলেন, আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত হওয়া কি কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ না। 7টা বললাম, তাহলে যা কিছু আলোচনা করেছি আমরা চাইলেই তো ভাই আমল করতে পারি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা মজবুত হয়। আমরা সবাই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক মজবুত করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দেন। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।